ওম শান্তি। আজকে বাবার 30 জানুয়ারি 2026 মুরলি। বা বলছে মিঠে বচ্চে সারে কলব কা ইহো হে সর্বত্যম কল্যাণকারী সঙ্গম যুগ। বা বলছে এই পুরো কল্পে এখন হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময় থেকে শ্রেষ্ঠ আর কোনো সময় হয় হয় না। বিশ্বাস হয়? বিশ্বাসটাই তো হয় না। জানি এটা সর্বোত্তম শ্রেষ্ঠ যুগ, কিন্তু বিশ্বাসটাই তো হয় না, এটাই তো মুশকিল। তাই না? তা बाबा बोलছে सारे कलब का इहो है सर्वोत्तम कल्याणकारी संगम युग। इसमें तुम बच्चे याद के স্যাকারিন से শতপ্রধান बनते हो। বাবা বলছে এই সময় আমরা ইয়াদের স্যাকারিন দ্বারা শতপ্রধান হচ্ছি। স্যাকারিন মানে স্যাকারিন কি দেখো না, ওই মিষ্টি করার জন্য অল্প একটু পরিমাণে দিলে পরে কি মিষ্টি হয়ে যায় না, খাবারের জন্য না, মিষ্টির জন্য ইউজ করে স্যাকারিন, তাই না? হ্যাঁ, বরফে দেয় মিষ্টি করার জন্য, শরবত টরবত খাও না, তাতে স্যাকারিন দেয়। তা বাবাও কি বলছে, বাবার ইয়াদও হচ্ছে স্যাকারিনের মতো, একটুখানি করলে পরে অনেক পাবে। এই এত তোমার গলা ফাটিয়ে এই যে গান করেছো বেসুরো গলায়, ঠিক আছে, প্রাপ্তির জন্য, তবে বলছো ওইসব বেসুরো গলায় গান এখন করতে হবে না, বাবার খুব অসুবিধা হয়। বলছে এখন গান করা বন্ধ করে, শুধু আমাকে ইয়াদ করবে। সেও অতিষ্ঠ হয়ে গেছে গান শুনে, ঠিক আছে, সব জায়গায় গান, তা আবার চোঙের গান। একটু যদি ফার্স্ট ক্লাস ই মানে মাইক লাগিয়ে হতো তাও ব্যাপার ছিল আলাদা, ওই চোং লাগিয়ে যে আওয়াজ শুরু করে, কিন্তু ঈশ্বর অতিষ্ঠ হয়ে গেছে, বলছে তোমাদের আর দরকার নেই, আমি সিম্পল জিনিস ঢেকাচ্ছি, তোমরা এইভাবে ইয়াদ করো, সিম্পল তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু বাবা বলছে বাবা আমাদের স্যাকারিন দিয়েছে এখন, কিসের? ইয়াদের। কখন দিয়েছে? এই সর্বোত্তম পুরুষোত্তম সঙ্গম দিয়ে। প্রশ্ন করছে বাবা আজকে, अनेक प्रकार के प्रश्नों के उत्पत्ति का कारण तथा उन सब का निवारण क्या है। এই যে কত রকমের আমাদের ভেতরে প্রশ্ন জাগ্রত হয়, বাবুল যে এত প্রশ্ন উৎপন্ন হওয়ার কারণ কি, আর এর থেকে নিবারণ হওয়ার বা এর থেকে এত প্রশ্ন থেকে মুক্ত হওয়ার উপায় কি। উত্তর বাবুল যে जब देह अभिमान में आते हो तो संशय पैदा होता है। কি বললো বাবা? যখনই আমরা নিজেকে দেহ মনে করি, তখনই আমাদের ভেতরে সংশয় উৎপন্ন হয়, তাই না? বাবা বলছে যে সত্যযুগ আসবে খুব তাড়াতাড়ি, আর বাচ্চারা ভাবছে গাছে কাঁঠাল কোপে তেল। তাই না? বাবার কথা কেউ বিশ্বাস করতে পারছে না, কেন? দেহ অভিমানের কারণে। দেহ অভিমানের কারণে, যে দেহতে তো দেখা যাচ্ছে না, কিছুই পাচ্ছি না। ঈশ্বর যেগুলো দিচ্ছে সেগুলো দৈহিক দুনিয়ায় পাওয়া যাবে না, সেগুলো আন্তরিক দুনিয়ায় পাওয়া যাবে, যেটাই দুনিয়ায় পাওয়া যায় না। এই দুনিয়ায় বহির্জাগতিক জিনিস পাওয়া যায়, আন্তর্জাগতিক জিনিস পাওয়া যায় না। তো বাবা বলছে जब देह अभिमान में आते हो तो स्वयं संशय पैदा होता है और संशय उठने से ही अनेक प्रश्न की उत्पत्ति हो जाती है। তাহলে দেহবানের কারণে প্রশ্ন ওঠে, আর প্রশ্নের কারণেই আমরা সংশয় বুদ্ধি হয়ে যাই। बाबा कहते मैंने तुम बच्चों को जो धंधा दिया है, पतित से पावन बनो और बनाओ, इस धंधे में रहने से सब प्रश्न खत्म हो जाएंगे। বাবুল যে বাবা যে আমাদের ধান্দা শিখিয়েছে, শতপ্রধান হওয়া আর শতপ্রধান বানানো, যদি আমরা এই ধান্দায় লেগে থাকি, তাহলে আমাদের ভেতরে যত সংশয় রয়েছে এই সমস্ত সংশয় তবে আস্তে আস্তে দূর হতে থাকবে। বুঝা গেল? গীত तुम्हें पाके हमने জাহান পা লিয়া হে। তা ঈশ্বরকে পেয়ে আমরা কি জাহান, সারা বিশ্বকে আমরা পেয়ে গেছি এখন, তাই তো নাকি? না পাওনি? না পাচ্ছ? পাচ্ছ? পেয়ে গেছি আমরা, ঈশ্বরকে পেয়ে আমরা সব পেয়ে গেছি। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। यो किसने कहा मीठे मीठे रूहानी बच्चे। তা বাবা জিজ্ঞেস করছে এই যে মিঠে মিঠে রুহানি বাচ্চে, এই কথাটা কে বলল?
इहो किसने कहा मीठे मीठे रूहानी बच्चे? जरूर रूहानी बाप ही कह सकते हैं। কে বলতে পারে? এটা অবশ্যই পরমাত্মা রুহানি পিতাই বলতে পারে, তাছাড়া অন্য কেউ বলতে পারে না। मीठे मीठे रूहानी बच्चे अभी सम्मुख बैठे हैं और बाप बहुत प्यार से समझा रहे हैं। তাহলে আমরা বাবার সামনে বসে রয়েছি আর বাবা আমাদের খুব ভালোবাসার সাথে প্রেমের সাথে এখন বোঝাচ্ছে। নাকি কটুভাবে বোঝায়? চিৎকার করে বোঝায়? কষ্ট হয় না তো বাবা যখন বোঝায়? হুম, ঠিক আছে, দেখো কিন্তু बाबूजी मीठे मीठे रूहानी बच्चे अभी सम्मुख बैठे हैं और बाप बहुत प्यार से समझा रहे हैं। अब तुम जानते हो सिवाय रूहानी बाप के सर्व को सुख शांति देने व सर्व को इस दुख से लिबरेट करने वाला दुनिया भर में और कोई मनुष्य हो नहीं सकता। इसलिए दुख में बाप को याद करते रहते हैं। तो बाबा की बोलছে বাবা ছাড়া এই দুনিয়াকে দুঃখ থেকে মুক্ত আর কেউ করতে পারে না। এর জন্য যখনই আমরা দুঃখী হই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। আমরা ঈশ্বরকে ডাকি, হে ঈশ্বর তুমি আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও। মুক্তি দাও। বলো কি বলো না? বলো। আর কখন স্মরণ করো? আর যখন সুখে থাকো তখন? তখন থাকো না? মনে থাকে না, তখন আর মনে থাকে না। ভুলাই যায়। তাই না? চিনতে পারবো। दुख में सिमरन सब करे सुख में करे ना कोई। তা এর জন্যই তো বাবা বলে যে ঠিক আছে দুঃখের মধ্যে স্মরণ করবি তাহলে তোদের জীবন থেকে দাঁড়া, তোদের জীবন থেকে দুঃখই যায় না। ফিল লাইক যদি চাও যে না সবসময় সুখে থাকুক তাহলে সুখের মধ্যেও তাকে স্মরণ করতে হবে, সবসময়। তাই না? বলছি দুঃখ তখনই আসে যখন তার ইয়াদ আমরা ভুলে যাই। ইয়াদ থাকলে পরে আমাদের জীবনে আর দুঃখ আসবে না। বুঝলে? তা বাবা বলছে सदा तुम बच्चे सम्मुख बैठे हो, जानते हो बाबा हमको सुखधाम के लायक बना रहे हैं। তাহলে আমরা জানি এখন যে বাবা আমাদের কি করছে এখন সুখধামের যোগ্য তৈরি করছে পুনরায়, তাই তো নাকি? सदा सुखधाम का मालिक बनाने वाले बाप के सम्मुख आए हैं। अभी समझते हो सम्मुख सुनने और दूर रहकर सुनने में बहुत फर्क है। এখন আমরা বুঝতে পারছি যে সামনাসামনি শোনা আর দূর থেকে শোনা এর মধ্যে ফারাক আছে কি নেই? আছে। আছে ফারাক, তাই না? मधुबन में सम्मुख आते हैं, मधुबन मशहूर है। বাবা বলছে বাবা আমাদের মধুবনে এসে একদম কি সামনাসামনি শোনায়। তা বাবা বলছে মধুবন হচ্ছে মশহুর বিখ্যাত। मधुबन में उन्होंने श्री कृष्ण का चित्र दिखाया है परंतु श्री कृष्ण तो है नहीं। মধুবনে কি দিয়ে দেখিয়ে দিয়েছে? শ্রীকৃষ্ণকে দেখিয়ে দিয়েছে, কিন্তু বাবা বলছে মধুবনে তো শ্রীকৃষ্ণ থাকবে না, সেখানে পরমাত্মা আসে। বুঝতে পারলে? तुम बच्चे जानते हो यहाँ तो घड़ी घड़ी अपने को आत्मा निश्चय करना है। তাহলে আমরা কি জানি এখানে বাবা আমাদের বারবার কি বলছে যে আমাদের এখন নিজেকে কি নিশ্চয় করতে হবে? আত্মা নিশ্চয় করতে হবে। আমি শরীর নেই, আমি আত্মা। তারপর বাবা বলছে इसमें मेहनत लगती है। মেহনত কিসে? নিজেকে আত্মা অনুভব করা, এতেই হচ্ছে মেহনত। শরীর মনে করা সহজ না কঠিন? সহজ। শরীর মনে করা সহজ, কিন্তু শরীর ভানে চলা কঠিন। বুঝতে পারলে? শরীর শরীর ভানে আসা সহজ, কিন্তু শরীর ভানের সাথে চলা কঠিন। প্রতি পদক্ষেপে কি দুঃখ অশান্তি এগুলো থাকবে। আত্ম অভিমানী স্থিতি তৈরি করা কঠিন, কিন্তু আত্মস্থিতিতে চলা সহজ। জীবনে যাই হয়ে যাক কখনো দুঃখী হবে না। কোনো পরিস্থিতি
আমাদেরকে হেলাতে পারবে না, যে আত্ম-অভিমানী। আর যে দেহ-অভিমানী, সে কি? সে কি প্রত্যেক পদক্ষেপে দুঃখী হবে? কারণ যেখানে দেহ অভিমান, সেখানেই ইচ্ছার উৎপত্তি। আর ইচ্ছা যেখানে থাকবে, সেখানে সুখ শান্তি থাকবেই না। সাময়িক কালের জন্য। ইচ্ছা পূর্ণ হচ্ছে, সুখ শান্তি আছে। ইচ্ছা পূর্ণ হচ্ছে না, দুঃখী হয়ে যাচ্ছ। এই জন্য বাবা বলে, ইচ্ছা মাত্রম অবিদ্যাহ, ইচ্ছা হামে আচ্ছা বাননে নেহি দেতি। যদি আমাদের ভেতর ইচ্ছা থাকে, আমরা ভালো হতে পারবো না, তাই না? মানুষের ইচ্ছা কোনোদিন পূর্ণ হয়? হয়? হয় না, তাই না? তুমি যেটা চাও সেটা তুমি পেয়ে গেলে, তখন ভাববিস আরেকটু বেশি পেলে ভালো হতো, তাই না? 4টে মিষ্টি দিয়েছে, বিয়ে বাড়িতে গেছে 4টে দিয়েছে, তখন ভাবছিস 6টা দিলে ভালো হতো। 6টা দিলে ভাববে এই মিষ্টি না, অন্য মিষ্টি দিলে ভালো হতো। তাহলে দেখো, মানুষের ইচ্ছা কখনো তৃপ্ত হয় না। এর জন্য ইচ্ছা থেকে আমাদেরকে নিজেকে মুক্ত করতে হবে। আর সেটা হবে কখন? যখন আমরা আত্ম অভিমানী স্থিতিতে স্থিত হয়, যে আমি শরীর নই, আমি আত্মা। তখন অল্পতেই আমরা সন্তুষ্ট হওয়া শিখে যাব। আর সন্তুষ্টতা হচ্ছে দেবতাদের মুখ্য গুণ। বুঝতে পারলে? এই দুনিয়ার মানুষের মধ্যে এটারই অভাব। যেই হোক না কেন সে, এই দুনিয়ার মানুষ তৃপ্ত নয়, অতৃপ্ত। কারণ দেহ মানে কোনোদিন তৃপ্ত হওয়া সম্ভবই নয়। সম্ভব আত্ম অভিমানে। আত্ম অভিমানের স্থিতিতেই আমরা নিজেকে তৃপ্ত করতে পারবো। এই জন্য বাবা বলছে কি করতে হবে এখন আমাদের? আত্ম অভিমানী স্থিতি তৈরি করতে হবে। বাবা বলছে, तुम तो घड़ी घड़ी अपने को आत्मा निश्चय करना है, इसमें मेहनत लगती है। এইটা তৈরি করতেই আমাদের মেহনত লাগবে। বুঝতে পারলে? আর যখন আমরা আত্ম অভিমানী হওয়া স্থিতি তৈরি করার চেষ্টা করব, তখন মায়া কি করবে? আমাদের বারবার ফাঁসাবে। আর মায়া কি করবে? দেখবে ও ওত পেতে থাকবে। বুঝতে পারলে? যখন তুমি ভালো আছো, একদম খুশি আনন্দের মধ্যে রয়েছো, তখনও অ্যাটাক করবে না। অ্যাটাক করবে কখন? যখন দেখবে তোমার জীবনে কোনো পরিস্থিতি এসছে, তুমি একটুখানি দুর্বল হয়েছো, মানে একদম ও তখন ফুল ফোর্স দিয়ে সব রকম ওর সৈন্য-দৈন্য দিয়ে একদম আক্রমণ করবে। এইবার ওকে এই জায়গায় দাবিয়ে মারতে হবে। তাই আনবে সারা কেটে এখন। আর যারা যুদ্ধ করছে না, তাদের জন্য কোনো পরীক্ষাও আসবে না। তাহলে এই পথে আমাদের সামনে পরীক্ষা আসবে। আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। এর জন্যই তো আমরা কখনোই যেন দুর্বল না হই। দুর্বল হলেই মরেছে। দুর্ভাগ্যে দুর্বল হলেই মরেছো। মায়া একদম ওঁত পেতে রয়েছে। ও একদম সব সব শক্তি দিয়ে তখনই তোমাকে ঝাঁপিয়ে ধরবে। এজন্য আমরা দুর্বল যেন না হই, এর জন্যই আমাদের সদাই আত্ম অভিমানী স্থিতিতে থাকতে হবে। मैं आत्मा बाप से वर्षा ले रही हूँ। নিজেকে কি সবসময় মনে করতে হবে যে আমি বাবার কাছ থেকে বর্ষা নিচ্ছি। আমি বাবার কাছ থেকে বর্ষা নিচ্ছি। এই দুনিয়ার মানুষের থেকে বর্ষা আমি নিচ্ছি না। ঈশ্বর আমাকে এখন ভরপুর করছে। তাহলে এই দুনিয়া থেকে তো খালি হতেই হবে। হয় দুনিয়ারটা পাবো, নাহলে ঈশ্বরেরটা পাবো। একসাথে তো দুটো সম্ভব নয়। একটা স্যার একটা তো ছাড়তেই হবে। তাহলে ঈশ্বরেরটা যখন পাবো, এই দুনিয়ার অনেক কিছু আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। বুঝতে পারলে? এই দুনিয়ার অনেক কিছুই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। আমরা ছাড়বো না। দুনিয়ার জিনিসগুলো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। তো সেই সময় যেন আমরা দুঃখী না হই। সেই সময় যেন আমরা দুঃখী না হই। থাকলে থাকলে যে গেল ভাই হ্যাঁ, হ্যাঁ। আমাদের সব পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। প্রিপেয়ার রাখতে হবে। আর তখনই আমরা ভেঙে পড়বো না, যখন আমরা ঈশ্বরীয় শক্তিতে ভরপুর থাকবো। বুঝতে পারলে? এর জন্য সদাই আমাদের আত্ম অভিমানী স্থিতিতে এখন থাকতে হবে। मैं आत्मा बाप से वर्षा ले रही हूँ। কিসের বর্ষা? টাকা পয়সা নয়। সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, গুণ, শক্তি, খুশি, এগুলো। আর দুনিয়ার মানুষ কি নিচ্ছে? টাকা পয়সা কাপড় চোপড়, গয়নাগাটি, মেকআপ বক্স, তাই না? আর কি? টাকা পয়সা, ঘড়ি, গাড়ি, বাড়ি,
এগুলো ওগুলো তো পেলতেই যেতেই হবে। এগুলো ফেলে দিয়ে যেতে হবে, সাথে যাবে? ইচ্ছে যাবে না, যাবে কি? ঈশ্বর যেটা দিচ্ছে সেটা সাথে যাবে, খুশি আমাদের সাথে যাবে, আনন্দ আমাদের সাথে যাবে, গুণ আমাদের সাথে যাবে। সঙ্গ করতে হবে। গুণ এমন একটা জিনিস, তুমি যেখানে যাবে সেখানে গুণ প্রকাশিত হবেই। বুঝতে পারলে? তুমি যেখানে যাবে, তুমি যদি মধুরভাষী হও, তুমি যেখানে যাবে সেখানে মানুষের মন জয় করে নিতে পারবে। অর্থের দ্বারা তুমি সব জায়গায় মন জয় করতে পারবে না। যেমন মনে করো তুমি আমাদের দেশে ধনী, তুমি ইউরোপে চলে গেলে, তাই সেখানে তো তুমি আর ধনী ধনী থাকবে না, সেখানে ওদের ওখানে একদম দরিদ্রতম লোকও তোমার থেকে ধনী, তাই না? ওদের ওখানে তোমার যে লোকের বাড়িতে কাজ করে তারও ইনকাম মাসে মিনিমাম 1 লাখ টাকা 2 লাখ টাকা, মানে ওই থালা বাসন যারা মাজে তাদের। আর এখানে এখানে যারা হাই হাই র্যাঙ্কের চাকরি করে তাদেরও 2 লাখ টাকা ইনকাম নাই। তাহলে তুমি এখানে ভাবছো আমি ধনী বিরাট, ওখানে গিয়ে তুমি আর ধনী থাকবে না, তো ওখানে গিয়ে দরিদ্রই তোমার সুখ। কিন্তু যে গুণবান হবে সে সব জায়গাতেই ধনী, গেল। সে সব জায়গাতেই ধনী। দেখো আমরা মানুষের গুণের আধারে তাকে মনে রাখি, অর্থের আধারে তার সামনে আমরা তার প্রশংসা করছি করছি, কিন্তু ভেতরে ভেতরে নিচে নিচে আমরা তাকে গালাগাল দিচ্ছি। কিন্তু যে গুণী হবে তাকে ভেতর থেকে লোকে সম্মান করবে। এর জন্য আমাদের সব থেকে বড় ধন যদি কিছু থেকে থাকে, ঈশ্বর এসে যেইগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো। এর জন্য এটাকে আমাদের মানতে হবে যে এটা সম্পত্তি। দুনিয়ার মানুষ তো বাহ্যিক জিনিসের আধারে ধনিতার বিচার করছে, কার কাছে কত টাকা আছে, কার কাছে কত গাড়ি আছে। ঈশ্বর এগুলোর আধারে ধনী দরিদ্রের বিচার করে না, ঈশ্বর করে গুণের আধারে, ঈশ্বর করে শক্তির আধারে, ঈশ্বর করে খুশি আনন্দ প্রেম এর আধারে, কার ভেতরে কত আছে, তাই না? আলটিমেটলি দেখো এই যে দুনিয়ার মানুষ এত টাকা পয়সা রোজগার করছে কিসের জন্য? কিসের জন্য? খুশির জন্য, শান্তির জন্য, প্রেমের জন্য, আনন্দের জন্য। তাহলে ওটাই যদি না থাকে, বাকি সব কিছু আছে ওটাই নেই, তাহলে সেটা থাকা কি সমান না? যেমন মনে করো মাকাল ফল, বাইরে কি, বাইরে তো অতীব সুন্দর, ভেতরে ভেতরে ছাই, ভেতরে কার? ভেতরে ছাই, ভেতরেরটা খাওয়া যাবেন। বর্তমানে দুনিয়ার অবস্থাও তাই, অপরটা সুন্দর কিন্তু ভেতরে মানুষের ভেতরে গুণ নেই, তাই না? বেগুনের যেমন সেই রকম, বেগুনে যেমন ওপর থেকে একদম বেশ সুন্দর, ভেতরে পোকা থাকে, এই দুনিয়ার মানুষের অবস্থাও বেগুনের মতোই হয়ে গেছে। ভেতরে পোকার শুবে। হুম, বাইরে থেকে তো সুন্দর, ভেতরে পোকায় ভরা। তা ঈশ্বর কি করছে, এখন এই ভেতরের পোকাগুলো আমাদের মারছে, বুঝতে পারলে? ঈশ্বর ওই পোকাগুলোই মারছে, যে তোমরা এখন কি হও, গুণবান হও। তোমরা এখন এই দুনিয়ার মানুষ যে জিনিসগুলোর পেছনে ছুটছে সেগুলো দরকার, তোমাদের দরকার নয় তা নয়, দরকার, কিন্তু মুখ্য ফোকাস যেন ওইটা না হয়, এইটা হয়। তুমি এইটার সাথে ওইটাকে যেন কখনো কম্প্রোমাইজ না করো। সততার সাথে, খুশির সাথে, প্রেমের সাথে, আনন্দের সাথে যেন আমরা কম্প্রোমাইজ না করি। এই দুনিয়ার জিনিসগুলো পেতে গিয়ে যেন আমরা ঈশ্বরীয় যে সম্পত্তি সেগুলোকে যেন না হারাই। বুঝতে পারলে? সবার প্রথমে আমাদের ওগুলো, তারপরে এগুলো। আর সেটা কখন হবে, যখন আমরা আত্ম অভিমানী স্থিতিতে থাকবো। দেহ অভিমানী স্থিতি থাকলে আমরা দেহের জিনিসগুলোর পেছনে ছুটবো, আর আত্ম অভিমানী স্থিতিতে থাকলে আমরা আত্মার জিনিসগুলোর পেছনে ছুটবো। বোঝা গেল? মনে থাকবে? তাহলে আমাদের আত্ম অভিমানী স্থিতিতে থাকতে হবে। আমরা কোনো সময় যেন কোনো পরিস্থিতি রাগ না করি। যখন তুমি এই প্রতিজ্ঞা নেবে যে আমি রাগ করবো না, তখনই দেখবে রাগের জিনিসগুলোই তোমার সামনে বেশি বেশি করে আসবে। এতদিন আসতো না, এতদিন কেউ কিছু করেনি, যেই ভালো হওয়া শুরু করবে তখনই দেখবে লোকে তোমার নামে বদনাম করবে, তোমাকে অপমান করবে। আগে করতো না, এখন করবে। কেন করবে? কারণ দেখো, যতক্ষণ রকেট পৃথিবীতে থাকে ততক্ষণ ওকে কেউ টানে না, কিন্তু যখন এই রকেট মাটি ছেড়ে ওপরে ওঠার চেষ্টা করে তখনই ওকে নিচের দিকে টানে। এটা প্রকৃতির নিয়ম। তুমি যখন ওপরে উঠতে যাবে তখন নিচে তোমাকে টানবেই।
উপরে উঠতে ওপরে উঠতে দেবে না। এই শরীর, মায়া, এই দুনিয়ার মানুষও ঠিক তাই। আমাদেরকে ওপরে উঠতে দেবে না তারা। তারা নিচের দিকেই আমাদের নামানোর চেষ্টা করবে। তাহলে এর জন্য যখন কেউ নিচের দিকে নামানোর চেষ্টা করছে, ঠাকুর শক্তিশালী হচ্ছে। ভাবো যে আমি ওপরের দিকে উঠছি বলে আমাকে নামানোর চেষ্টা করছে। বুঝতে পারলে? দেখো তো যে ঈর্ষা কাদেরকে করে? ঈর্ষা লোকে কাদেরকে করে? ঈর্ষা বোঝো তো? মানে দেখে জলে কাদের? তারা ভালো দেখে কাদের? পদে উঠে তাদের হিংসা যাদের কিছু আছে তাদেরই তো লোক ঈর্ষা করে, তাই না? যারা গরিব, দরিদ্র, ভিখারি তাদেরকে তো কেউ ঈর্ষা করে না, তাই না? তাদেরকেও করে না। করে কাদের? যে আমার থেকে বেটার তাদের। তাহলে যখন কেউ আমাদের নিচে নামানোর চেষ্টা করছে, আমাদের অপমান করছে, আমাদের দোষ নেই, মনে করো আমাদের নামে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে, তার মানে কি আমি তার থেকে ভালো হয়ে গেছি বলেই সে আমাকে নিচে নামানোর চেষ্টা করছে, আমার নামে বদনাম করছে। তার মানে দেখো যে আমরা তো চাই লোকে আমাদেরকে তার থেকে বড় মানুক, তাই তো নাকি? তাহলে যখন কেউ আমাদের নামে নিন্দা করছে, তাহলে সে তার থেকে আমাদের বড় মানছে না ছোট মানছে? তার থেকে ছোট তো ভাবছে ছোট ভাবছে, তাই ঈর্ষা করছে। সে তার থেকে আমাদেরকে বড়ই ভাবছে, ছোট করার জন্য ছোট করার জন্য এগুলো করছে। তার মানে কি দেখো সে অজান্তেই আমাকে তার থেকে বড় বানিয়ে দিয়েছে। তাহলে এটা হওয়ার জন্যই তো আমরা চেষ্টা করছিলাম। তাহলে কেউ যখন আমাদের ঈর্ষা করছে, সেটা কি? এটা আমাদের উন্নতির লক্ষণ। যে আমি তার স্টেজ ছাড়িয়ে ওপরে উঠে গেছি, এর জন্য সে আমার নামে ঈর্ষা করছে, আমার নামে উল্টো পাল্টা বলছে। যতদিন নিচে ছিলাম ততদিন তো উল্টো পাল্টা বলেনি। যে ওঠার চেষ্টা করবো আমরা, তখনই দেখবো উল্টো পাল্টা বলবো। বুঝে গেল? তা বাবা বলছে तुम्हारी बुद्धि में आ गया है कि हम आत्मा असुल में निराकारी दुनिया বা শান্তিধাম में रहने वाले हैं। তাহলে এখন আমাদের বুদ্ধিতে এটা এসে গেছে যে আমরা আত্মারা আসলে কোথায় ছিলাম? শান্তিধামে ছিলাম, পরম ধামে ছিলাম আমরা, তাই না? वो है ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। পরম ধাম হচ্ছে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। ইনকর্পোরিয়াল মানে যেখানে, কর্পোরেট মানে কি? বস্তু। বোঝা গেল? এই যেটা সাকারি দুনিয়া, এটা হচ্ছে কর্পোরিয়াল ওয়ার্ল্ড, আর ওটা হচ্ছে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। মানে ওখানে কোনো ভৌতিক বস্তু নেই। বুঝতে পারলে? ওখানে হচ্ছে পরাভৌতিক দুনিয়া। यो किसको भी पता नहीं है, ना खुद समझा सकते हैं। तुम्हारी बुद्धि का अब ताला खुला है। কি করেছে? ঈশ্বর এসে এখন আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছে, তাই তো নাকি? না বন্ধ আছে এখনো? তালা খুলে দিয়েছে। দুনিয়ার মানুষের বুদ্ধির তালা দেওয়াই রয়েছে, তারা এগুলো ভেতরে ঢোকাচ্ছে না, শুনতে চাই তারা শুনতে আসবেও না। তাহলে আমাদের কি? আমাদের বুদ্ধির তালা এখন সে খুলে দিয়েছে, এর জন্য আমরা এগুলো ভরছি, তাই না? আর এগুলোই আমাদের জন্ম জন্মান্তর থাকবে। ওরাই কি বলবে, তাই না? এরা কি করেছে কে জানে, এদের ভাগ্য এত শ্রেষ্ঠ, তাই না? এদেরকে জমিদার বানালো, এদেরকে রাজা বানালো, আর আমাকে ফকির বানালো, তাই না? এখন আমরা ফকির হতে পারি, কিন্তু বেশি দিন আমাদের এই ফকিরই থাকবে না। বুঝতে পারলে? এই পুরুষোত্তম সঙ্গম যুগের জন্য আমরা ভেতর, বাইরে থেকে ফকির, ভেতর থেকে আমির হচ্ছি আমরা। আর এই যে ভেতরে আমরা আমিরি ভরছি, এটাই কল্প কল্প জন্ম জন্ম আমাদের সাথে থাকবে। বুঝতে পারলে? এর জন্য আমাদের গুণে নিজেকে ভরপুর বানাতে হবে, শ্রেষ্ঠ গুণে নিজেকে এখন ভরপুর বানাতে হবে। ঈশ্বর যে কথাগুলো বলছে সেগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে, এগুলোকে মূল্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে জীবনে। এটার গুরুত্ব অনেক। বুঝতে পারলে? আমরা যদি মধুর ভাষী হয়ে, দেখো কাউকে যদি আমরা একটা কিছু নাও দিতে পারি, আমাদের আচরণের জন্য তারা আমাদেরকে মনে রাখবে। ওই ধন দিলে পরে কমে, বাবা যে আমাদের ধনে ধনী করছে, এটা যত দেবে তত মাল্টিপ্লিকেশন হবে। বাড়বে। প্রেম যত দেবে সামনে একটু তত বাড়বে। হুম, মা বলছে ইয়া আতে হে পাঁচ বাজানে, বলছে पहले पहले हम पाठ बजाने आते हैं,
फिर नंबर बार आते जाते সবার প্রথমে কারা আসে সবার প্রথমে আমরাই আমরা দেবাত্মারাই সবার প্রথমে এখানে পার্ট বাজাতে আসি তাই না বা বলছে তারপরে অন্যান্য আত্মারা আসে ইও কিসকো ভি পাতা নেই এই কথাগুলো কেউ জানে এই কথাগুলো কেউ জানে না একমাত্র আমরাই এগুলো জানি এখন না খুদ সমঝা सकते हैं तुम्हारी बुद्धि का ताल आप ताला खुला है এখন বুদ্ধির তালা বাবা আমাদের কি খুলে দিয়েছে तुम समझते हो बरोबर आत्माएं परम धाम में रहती है बहुत है इन कॉर्पोरियल वर्ल्ड यो है कॉर्पोरियल वर्ल्ड यहाँ हम सब आत्माएं एक्टर्स पार्टधारी है पहले पहले हम पार्ट बजाने आते हैं फिर नंबर बार आते जाते हैं सभी एक्टर्स इकट्ठे नहीं आ जाते भिन्न भिन्न प्रकार के एक्टर्स आते जाते हैं और जो सब एक्टर है একসাথে আসে না आगे পরে সব আসে सब इकट्ठे तब होते जब नाटक पूरा होता है বাবুল যে সব অ্যাক্টর এক জায়গায় হয় কখন যখন নাটক কমপ্লিট হয় বুঝতে পারলে এবার দেখো এই যে বাবা কথাটা বললো যে নাটক যখন কমপ্লিট হয় তখন সবাই এক জায়গায় হয় আমরা যদি এই দুনিয়ার ইতিহাস দেখি আজ থেকে 100 বছর আগেও এই দুনিয়ার জনসংখ্যা ছিল 200 কোটি এই পুরো দুনিয়ার জনসংখ্যা ছিল 200 কোটির কাছাকাছি বর্তমানে সেই সংখ্যাটা চলে গেছে 800 কোটি ছাড়ি ছাড়িয়ে 800 কোটি ছাড়ি 200 থেকে 800 মানে 100 বছরে আর 5000 বছরের নাটকে 5000 বছরের নাটকে আজ থেকে 100 বছর অবধিও জনসংখ্যা ছিল 200 কোটি আর এই 100 বছরে বেড়ে গেছে 600 কোটি 600 কোটি তাহলে এখন আমরা কোন সময় রয়েছি এখন আমরা একদম শেষে রয়েছি এটার দ্বারাই প্রমাণিত যে এই নাটক এখন কমপ্লিট হতে চলেছে ফুল স্টপ হতে চলেছে দেখো দেখায় সোনার লঙ্কা ওখানে কারো কোনো অভাব ছিল না সোনার লঙ্কা বলা হয় না যে স্বর্ণপুরী লঙ্কা সোনার লঙ্কা ছিল কিন্তু সবাই ওখানে ছিল রাক্ষস ছিল না সব নখ বড় বড় দেহ বড় বড় তাই না পেট বড় বড় গোপ বড় পেট বড় তো দেখো এই দুনিয়ার মানুষও বর্তমানে ভাবছে যে আমরা স্বর্গেই রয়েছি বেশ তো আরামেই রয়েছি নখগুলো কত বড় বড় নখ কিসের প্রতীক নখ হচ্ছে খামচে নেওয়ার প্রতীক বুঝতে পারলে দেখবে যখন কোনো কিছু আমরা ধরতে পারি না মানে অল্প পরিমাণে থাকে তখন কি করি আমরা নখ ব্যবহার করি তাহলে নখ কিসের প্রতীক নখ হচ্ছে বিন্দু মাত্র না রাখার প্রতীক পেট বড় কিসের প্রতীক বড় দেহ কিসের প্রতীক এই দুনিয়ার মানুষের দেখো খিদে পেটে না কোনো সময় তাই না কথায় আছে না যদি আলকাতরা দাও ফ্রিতে আলকাতরাও খেয়ে ফেলবে তাহলে যারা ক্ষমতায় রয়েছে তারা দেখো কিভাবে লুটপাট করছে তাহলে এটাই হচ্ছে সেই কে এটা 30 তারিখের তা দেখো যেটা বলছিলাম যে এই দুনিয়াটাই এখন কি হয়ে গেছে লঙ্কা হয়ে গেছে লঙ্কা মানে লঙ্কার নিচার কি লঙ্কা হচ্ছে জ্বালায় লঙ্কা গেলে যা হয় না জ্বলে না এই দুনিয়ায় দেখো প্রত্যেকটা মানুষ জ্বলছে যে ধনী সেও জ্বলছে যে দরিদ্র সেও জ্বলছে আর প্রত্যেকের নেচারই হচ্ছে যে আমার পরিবার আমার 4 জন আছে বাড়ির পরিবারে এই 4 জনেরই হলেই হলো আজ যে দেখার দরকার নেই আমার 4 জন আছে 4 জন ঠিক আছে মানে একজন বুঝতে পারলে এক পরিবারে একজন ওই ভট্টর পরে তাকে বলছে মানে তার পরিবারে 7-8 জন লোক মানে শাশুড়ি শ্বশুর দেওরেরই আছে আর তারা হচ্ছে 3 জন তারই আত্মীয় তাকে বলছে মানে মনে করো শাশুড়ি মানে শাশুড়ি বললাম ভুল দিদা আর কি মানে যে বলছে যে বৌমা বলছে শাশুড়ি দিদাকে বলছে যে আমরা 3 জন যেন ভালো থাকি 3 জন কে
সে এলি মেয়ে তার বর আর তার বাচ্চা। তার মানে কি তার পরিবার কি ওই ৩ জনকে নিয়ে তার পরিবার। একই ছাদের তলায় থাকছে, বাকি ৭-৮ জন একই সাথে খাচ্ছে। কিন্তু সে কি করেছে ৩ জনকেই তার ফ্যামিলি বানিয়ে নিয়েছে। তাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রবৃত্তি এরকম হয়ে গেছে। তাই তো আর আশপাশ গুলা না, না। একই সাথে খাচ্ছে, একই হাঁড়িতে হচ্ছে, তারা মরুক। ৩ জন যেন ভালো থাকে। শাশুড়ি দেওয়ার মাসে হুম। আগে দেখো কম ছিল না এরা এটা হচ্ছে দুনিয়ার মেন্টালিটি হয়ে গেছে প্রত্যেকটা মানুষের। আমার দেশ, আমার রাজ্য, আমার গ্রাম, আমার পরিবার এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ রয়েছি। বুঝতে পারলে? আমরা বিশ্বটাকে নিয়ে ভাবতে পারছি না যে বিশ্ববাসীর ভালো হোক। আর যতদিন আমাদের ভেতরে এই ভাবনা না আসবে বিশ্ববাসীর ভালো হোক, ততদিন এই দুনিয়ার উন্নতি হবে না। একটা উদাহরণ দিই। বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী দেশ যদি বলা হয় সামগ্রিকভাবে, সেটা হচ্ছে আমেরিকা। বুঝতে পারলে? কিন্তু আমেরিকার মতো দেশ তারা কি ভাবছে শুধুমাত্র তাদের কথা নিয়েই চিন্তা করছে। যেমন রিসেন্ট ওরা কি করেছে? WHO নাম শুনেছো তোমরা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবীর বিভিন্ন দেশ তো বিভিন্ন রকম অবস্থায় রয়েছে। কেউ ধনী, কেউ দরিদ্র। বিশেষ করে আফ্রিকার যে দেশগুলো রয়েছে বা এই যে ভারত মনে করো, বাংলাদেশ, পাকিস্তান, এই যে এশিয়ার কান্ট্রি গুলো রয়েছে, দেশগুলো রয়েছে, তো ম্যাক্সিমামই দরিদ্র। এখানে অনেক মানুষ আছে যাদের মানে চিকিৎসা করারও থাকে না। তাহলে বিশ্বের একটা সংস্থা আছে WHO বলে, বলে। এরা কি করে? এই সমস্ত দরিদ্র যাদের ওষুধপত্র করতে পারছে না, এদেরকে ফ্রিতে ওষুধপত্র দেয়। আমেরিকা করেছে কি? ওখান থেকে বেরিয়ে গেছে যে আমার টাকা পয়সা লাগছে অনেক, আমি আর এই হতে থাকবো না। তাহলে এই যে দেখো এগুলো কেন করছে? যে প্রত্যেকটা মানুষের ভেতরে সংকীর্ণ মানসিকতা যে আমার দেশ আমার এটুকু হলে হলো। কিন্তু মানুষ জানে না যে যখন আমরা সংকীর্ণ মানসিকতার হয়ে যাই, তখন আমরা নিজের ক্ষতি নিজেই করে ফেলি। বুঝতে পারলে? আমরা নিজের ক্ষতি নিজেই করে ফেলি। যেমন মনে করো আমার ডিউটি পড়েছে মনে করো রাস্তাটা তৈরি করার সামনে আমার বাড়িতে। আমি কি করলাম? রাস্তার অর্ধেক আমি খেয়ে ফেললাম। আমারটা তাহলে ওই রাস্তা দিয়ে আমি কোনোদিন যাবো না? আমার রাস্তা ঢুকাই নিলাম বাড়ির সামনে ওই রাস্তা দিয়ে আমি যাবো না? তা ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। ওই সমাজের লোকের সাথে আমাকে মিশতে হবে। ওই ধুলোবালি আমাকেই করতে হবে, তাই না? তা দেখো যখন আমরা অন্যের অকল্যাণ করি তখন আমরা নিজেরও অকল্যাণ করে ফেলি। এটা হচ্ছে এই দুনিয়ার মানুষের মেন্টালিটি। আর সত্যযুগের মানুষের মেন্টালিটি কি হবে? দেওয়ার। এখানে শাসক হচ্ছে শোষকের সমান। সাধারণ জনতার একদম সবকিছু চুষে নেবে। আর সত্যযুগে মেন্টালিটি কি হবে? দেওয়ার। এর জন্য প্রজাদেরও প্রবৃত্তি হবে দেওয়ার। বুঝতে পারলে? এখানে শাসকের প্রবৃত্তি চুষে নেওয়ার, আর প্রজাদের প্রবৃত্তি ট্যাক্স চুরি করার। সরকারকে আমি দেবো না, আর সরকার হচ্ছে এদের কাছ থেকে আমি মানে প্রত্যেকেই কি? প্রত্যেকের ইসের মধ্যে রয়েছে। ছিনিয়ে নেওয়ার প্রবৃত্তি এই দুনিয়ার মানুষের। এর জন্য এই দুনিয়াতে সব আছে। বর্তমানে মানুষের মানসিকতা যদি ঠিক হয়ে যায়, এই দুনিয়াতেই স্বর্গের দুনিয়া স্থাপন হয়ে যাবে। সম্ভব সেটা। কিন্তু মানুষের এই নিম্ন মানসিকতার জন্য হচ্ছে না। ঈশ্বর এসে একটা জিনিসই করছে, আমাদের মানসিকতাটাকে এসে চেঞ্জ করছে। বাবুল যে শুরু তোমরা করেছো, এগুলো শুরু কারা করেছে? তোমরা রাজা ছিলে, তোমরাই করেছো। দ্রাপর কলিযুগে কারা রাজা ছিল? তোমরাই রাজা ছিলে, তোমরা এগুলো শুরু করেছো। এখন সমাধানটা কাদের করতে হবে? ওদের সমাধানটাও তোমাদেরই করতে হবে। তাহলে যেগুলো তোমরা করেছো সেগুলো ভোগ করবে না তোমরা? যেগুলো করেছো সেগুলো ভোগ করবে না? কবে ফুলতো সেগুলো তো ভোগ করতেই হবে। তাহলে যখন আমরা এখন ঊর্ধ্বমুখী হব, যাদেরকে আমরা নামিয়েছি ওরাই বলবে তুই তো আমাকে নামিয়েছিস, তুইও নাম এবার। দুনিয়ার মানুষ করবে। কিন্তু আমাদের এর ওপরে উঠতে হবে। কারণ আমরা যেটা করব দুনিয়া সেটা করবে। বুঝতে পারলে? কালকে তোমরা শোনো কিনা জানি না, ऐसे दे ব্রহ্মা বাবা, তাই না? ওই বইটা যে আমরা রিভিউ করছিলাম, তো ওখানে বাবা একটা কথা বলছিল। ব্রহ্মা বাবা সবসময় একটা কথা মনে রাখতো, আমি যেটা করব আমাকে দেখে অন্যেরাও করবে। আমি যেটা করব আমাকে দেখে অন্যেরাও করবে। এটা আমাদের একদম ভেতরে নিয়ে নেওয়া উচিত। আমরা হচ্ছে হিরো পাটধারিয়া। যেমন মনে করো এই দুনিয়াতে হিরোরা যদি প্যান্ট ছেঁড়া পরে, তা সব কি পরবে? সবাই তাই করে
ওরা প্যান্ট ছেঁড়াটাই পরবে, ভালো প্যান্ট যদি থাকে সেটাকেও ছিঁড়ে ফেলবে, তাই না? করে কি করে না? করে তো। হিরো যদি টাক করে, মনে করো মাঝখান দিয়ে সাইড দিয়ে সব চুল উড়িয়ে দিয়ে চেঁচে মাঝখান দিয়ে একটা রেখে দিল, রাস্তা রেখে দিল, সব দেখবে ওই রকম মাঝখান থেকে একটা রাস্তা আর চারিদিকে ফাঁকা। সবাই হিরো হতে পারে। তার মানে কি দুনিয়া হিরোদেরকে ফলো। তা বাবা বলছে তোমরা হচ্ছে এই সৃষ্টির হিরো পার্টনারই আত্মা, তোমরা যা করবে এই দুনিয়ার মানুষ তাই করবে, কিন্তু সবার প্রথমে তোমাদের করতে হবে, তারপরে দুনিয়ার মানুষ তোমাদেরকে ফলো করবে। তা এখনো বাবা সেটা বলছে যে এই সময় আমরা যেটা করব দুনিয়ার মানুষ এটা কল্প কল্প ধরে করবে। এর জন্য এটা হতে একটু সময় লাগবে, কিন্তু একবার হওয়া শুরু হলে এটাকে আর থামানো সম্ভব না। যেমন একটা উদাহরণ দিই, মনে করো তুমি একটা সাইকেল চালাচ্ছ, তাই না? সাইকেল একটু ঠেলা দেবে, দেখবে চলবে, আবার থামানো কি সহজ। এবার একটা রোড রোলার, ওটাকে মনে করো তুমি গতি দেওয়া মুশকিল, কিন্তু একবার যদি গতি দেয় তুমি টেনে থামাতে পারবে ওকে? পারবে? করতে থামবে তার না। ওকে থামাতে পারবে না। তাহলে যেই জিনিসে গতি যত বেশি লাগে, সময় লাগে সেটা স্টার্ট নিতে, সেটা বন্ধ হতেও স্টার্ট নেবে সময় লাগে। তা এই যে আমরা যেটা করছি, দেখো আমরা পুরো ২,৫০০ বছরের জন্য করছি, তাহলে এটা করতে সময় লাগবে, কিন্তু যখন এটা শুরু হয়ে যাবে এটাকে থামানো মুশকিল। যেমন আমাদের কেউ এখন কোনো রকম ভাবেই মানে করছে না, তোয়াক্কা করছে, এদের দ্বারা কি করে ফালতু, শুধু এদের কাজ নেই কিছু, সাদা জামা পরে যাই করে, এরা আবার কি করছে। কিন্তু যখন আমরা কি করছি এটা যখন দুনিয়ার মানুষের কাছে প্রকাশিত হয়ে যাবে যে এরা কি করেছে, তখন আর থামবে না এরা। এরা পুরো ৫,০০০ বছর ধরে এটাই করবে। বুঝতে পারলে? সত্য ত্রেতা যুগ তো আমাদের রাজত্ব করতে করতেই যাবে, ওখানে আর কেউই করবে না। তারপরে ২,৫০০ বছর ধরে আমাদেরই পুজো করবে, আমাদেরও গুণগান করবে, এখনো করছে, কিন্তু ফিজিক্যাল রূপে এখন করছে না। কারণ এখন যদি করে তাহলে আমরা পুরুষার্থ করা ছেড়ে দেবো। এর জন্য হবে, অপেক্ষা করো। এগুলোকে আমাদের চিন্তন করতে হবে, তাহলে আমাদের মনে হবে না আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, আমাদের শোধরাতে হবে নিজেকে। আর একটা জিনিস আমাদের মূল মন্ত্র বানিয়ে নেওয়া উচিত, আমি যেটা করব দুনিয়ার মানুষও সেটাই করবে। বুঝতে পারলে? কারণ আমি হলাম হিরো পার্টনারই আত্মা। মনে থাকবে তো? তা বাবা বলছে अभी तुम बच्चों को सम्मुख सुनने में बड़ा मजा आता है, इतना मजा मुरली पढ़ने से नहीं आता, কেউ সম্মুখ हो ना। তা বাবা বলছে কি বাড়িতে তুমি মুরলি পড়বে, কেমন লাগে? আর এই যে ক্লাসের মধ্যে থেকে যখন শুনবে দেখবে এর ভিতরে একটা আলাদা মজা আছে, তাই না? যখন এখানে শুনবে একই জিনিস সামনাসামনি, মোবাইলেও শুনবে আর এখানেও শুনবে, দুটোর মধ্যে ফারাক দেখতে পাবে। এর সামনে যখন শুনবে তখন দেখবে অনেক জ্ঞানের পয়েন্ট মনে থাকবে, বা সেগুলো ভেতরে একদম ছাপ বসে যাবে। আর বাড়িতে শুনলে পরে সেগুলোর অতটা প্রভাব পড়বে না। तुम बच्चे समझते हो कि भारत गॉडेस का स्थान था। তাহলে ভারত কি ছিল? স্বর্গের দুনিয়া ছিল। अभी नहीं है, এখন আর নেই। चित्र देखते हो, चित्र देखते हो, था जरूर, हम वहां के रहवासी थे। তাহলে আমরাই সত্যযুগের কি ছিলাম? रहवासी ছিলাম, ওখানে আমরা ছিলাম। पहले पहले हम दीप्ता थे, अपने पार्ट को तो याद करेंगे कि भूल जाएंगे। তা বলছে সবার প্রথমে আমরাই দেবী দেবতা ছিলাম, সেটাকে মনে করবে তো নাকি ভুলে যাবে? হুম, ভুলে গেছো না মনে আছে আমরাই দেবতা ছিলাম? মনে করতে হবে। মনে দাও। बाप कहते हैं तुमने यहाँ यह पार्ट बजाया, यह ड्रामा है, नई दुनिया सो फिर जरूर पुरानी दुनिया होती है। বাবু যেটা ড্রামা, নতুন দুনিয়া আবার কি হয়ে যায়? পুরনো দুনিয়া হয়ে যায়। पहले पहले ऊपर से जो आत्माएं आती है वो গোল্ডেন এজ মে आती है। প্রথম প্রথম যে আত্মারা উপর থেকে নেমে আসবে তারা কোথায় আসবে? তারা গোল্ডেন এজে আসবে, তারা সত্য যুগে আসবে। তাহলে তোমরা কোন যুগে আসবে? সত্যি। গোল্ডেন হতে গেলে তো পুড়তে হবে। সোনা কি করে হয়? সোনাকে পোড়ায় না, তাই না? প্রথমে আগুনে পোড়াবে, তারপরে
অ্যাসিডের চলে চোবাবে, তারপরে সোনার উপরে ডাউটও করে লোকে, তাই না? লোহার উপরে কেউ ডাউট করে? তুমি করবে যে না এটা আসল লোহা, এটা আসল লোহা না। লোহা নিয়ে কেউ এতই করে যে এটা আসল না, এটা নকল লোহা? করে কি নিয়ে? সোনা নিয়ে। রূপো নিয়েও করে না, যেটা আসল রূপো নকল রূপো, সোনা নিয়ে করে। ডাউট সবাই কিসের উপর করে? সোনার উপর। তাহলে আমরা যখন সোনা হতে যাব তখন লোকে আমাদের উপর কি ডাউটও করবে, বুঝতে পারলে? ডাউটও করবে। তাহলে ডাউট করছে মানেই আমরা সোনা হতে চলেছি। বা বলছে বহ তো শ্রীমত দ্বারা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ বান যাতে হে। তাহলে আমরা এখন কি হচ্ছি? শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছি। ফির ইনকো দুসরে কোই সে রায় লেনে কি দরকার নেই। বা বলছে এই যে আমরা এখন ঈশ্বরের কাছে থেকে রায় নিচ্ছি, বা বলছে যারা এই রায়গুলো নিজের ভেতরে ভরে নেবে সাবকনসিয়াস মাইন্ডে, অন্তর মনে, তাদের আর রায় নিতে হবে না, তাদের আর কারো কাছ থেকে রায় নিতে হবে না। এর জন্য এই জ্ঞানটা এতটা মূল্যবান, এবং জ্ঞানের কোনো খাজানা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। এর জন্য আমরা বিশেষ একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো জিনিস যেন বাদ না যায়, ঠিক আছে? আমরা ছাড়তে ছাড়তে হাঁপাচ্ছি না, যারা শুনছে তারা হাঁপিয়ে যাচ্ছে যে কত শুনবো আর, ঠিক আছে? এত আসলে কি করে শুনবো? আমরা চাই না কেউ কোনো জায়গা থেকে জ্ঞানের একটা পয়েন্ট থেকে কেউ বঞ্চিত থাকুক, কারণ এটা আমাদের জন্মান্তরের ভাগ্য তৈরি করতে চলেছে। এই সময় যদি আমরা মিস করে ফেলি এই জ্ঞানের এক একটা পয়েন্ট, জন্মান্তর আমরা পস্তাবো। বা বলছি কামাইয়ের আধার হচ্ছে জ্ঞান, নলেজ ইজ সোর্স অফ ইনকাম। বুঝতে পারলে? এই দুনিয়াতে দেখবে ডাক্তারদের তো ভিজিট আলাদা আলাদা হয়। যেই ডাক্তারের যত বেশি ডিগ্রি, যার শিক্ষা যত বেশি, তার তত বেশি। ওই পাড়ার মোড়ে দেখবে বসে ভিজিট ছাড়া ডাক্তার, তাই না? ওষুধই মানে পয়সাই লাগে না তার কাছে গেলে, ওষুধ দেয়, ওষুধের মধ্যে ওর টাকা হয়ে যায়। আর কিছু ডাক্তার আছে দেখবে ওই দেখাতে গেলে পরে 2000 টাকা 5000 টাকা, তাই না? তারপরে 2000 টাকা 5000 টাকা কিসের জন্য? দুজনেই ডাক্তার, কিন্তু পার্থক্য হচ্ছে জ্ঞানের। তা দেখো আমরা সবাই বাবার কাছে যে শুনছি, সবাই শুনছি, তাহলে সবাই কি একই রকম হতে পারবো? পাবো না। তাহলে যারা জ্ঞানটা একদম ডিপ লেভেলে নেবে, সেটা নিয়ে চর্চা করবে, ওটা একটা তপস্যা। দেখো ওই যে 5000 টাকা নিচ্ছে, সে ওই 2 বছর পরেই কিন্তু ওই চায়ের মোড়ে বসেনি ডাক্তারি করতে। আর যে ভিজিট ছাড়া শুধু ওষুধের উপর দিয়ে তার ভিজিট নিয়ে নিচ্ছে, সে দেখবে 2-3 বছর ওই শুধুমাত্র ওই ফার্মেসিতে ছিল, ডাক্তার হয়ে গেছে। অভিজ্ঞতাটা আর যে 5000 টাকা নিয়েছে, সে দেখবে ওই ডক্টরি পড়েছে প্রায় 10 বছর। বুঝতে পারলে? ঠিক তেমনি এই যে এই সময় পরমাত্মা যে আমাদের জ্ঞান দিচ্ছে, এটা কতটা ইম্পর্টেন্ট, এটা আমরা রিয়ালাইজ করতে পারছি না। কারণ কি? ফলটা আমরা পাচ্ছি না। যেই জিনিস সহজে ফল না দেয়, সেই ফলের দাম অনেক বেশি হয়। বুঝতে পারলে? চন্দন কাঠ কত দাম? অনেক। আর ওই ইসের কাঠ, কচা গাছের কাঠ, তারপরে তোমার আহ তুলো গাছের কাঠ, ও লাগাবে দেখবে পরের বছর দেখবে এই মোটা হয়ে গেছে। ওর কোনো দাম নেই। আর চন্দন গাছ দেখবে আস্তে আস্তে ধীরে 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 নিতে পারেন। ঈশ্বর আমাদের যে জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানের প্রাপ্তি হয়তো এখন আমরা বর্তমানে বাহ্যিক লেভেলে পাচ্ছি না, কিন্তু এটা চন্দনের মতো, এটা চন্দনের মতো। তেলে তেলে আসে। আমরা ভেতরে আস্তে আস্তে যত যত ভরবো, তত আমরা চন্দনের মতো হয়ে যাব। ঈশ্বরীয় জ্ঞান আমাদেরকে চন্দন বানায়। আমরা কাউকে দুঃখ যখন আমরা এই জ্ঞানগুলো ধারণ করব না, আমরা কাউকে দুঃখজনক কোনো কথা, ঠেস মারা কথা, এগুলো আমরা করতে পারবো না। কাউকে নিচু নামানো, এগুলো আমরা করতে পারবো না যদি আমরা এই জ্ঞানটাকে ধারণ করি। বাবা যেভাবে বলছে সেভাবে আমরা চলি। কারণ চন্দন কাউকে কখনো দুর্গন্ধ করতে পারবে না, কিন্তু কচা গাছের লাগাবে দেখবে গায়ে দেখবে গন্ধ হয়ে যাবে, তাই না? দুর্গন্ধ একটা থাকে না, কিন্তু চন্দনে সুগন্ধ থাকে।
কিন্তু চন্দন হতে সময় লাগে। তো এখানেও এই চলার পথে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, সময় লাগবে। এটাই হচ্ছে প্রমাণ আমরা চন্দন হচ্ছি। ঈশ্বর আমাদেরকে চন্দন বানাতে এসছে, এটা মনে রাখতে হবে। আমরা এই করলাম, এই পেয়ে গেলাম, এটা হবে না। দুনিয়ার মানুষ দেখবে একটুখানি করছে, তারা সফলতা পেয়ে যাচ্ছে। আমাদের আসবে না হয়তো। দুনিয়ার মানুষ যেটুকু করে সফলতা পেয়ে যাচ্ছে, আমরা পাবো না হয়তো। কারণ আমরা অল্প দিনের জন্য প্রাপ্ত করতে আসিনি, আমরা অনেক কালের জন্য পাবো, তাই না? দেখবে কোথাও হয় না যে মানে যাকে বেশি দেওয়া হয় তাকে বলে তুই দাঁড়া, তাই না? আর যাকে অল্প দেবে তাকে বলে এ নে নে নে, তুই যা যা আগে যা, তাই তো নাকি? করো না যে তুই একটু পরে যাস, তুই একটু দাঁড়া, তোর সাথে বিশেষ কথা রয়েছে। তার একটু বেশি দেয়। তাকে বেশি দে, তো বলতে পারবে না তোকে বেশি দাও। ভালোবাসে। তা দেখো, আমাদেরকে ঈশ্বর বলছে তোমরা একটু দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা সফলতা পাচ্ছ না, বাইরের লোকেরা যত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, তোমরা পাচ্ছ না। তোমরা একটু দাঁড়াও, তোমাদের এত ভরে দেবো আমি, তোমরা কল্পনা করতে পারবে না। কিন্তু তোমরা তোমাদের পথ থেকে যেন না সরো কোনো সময়। আমি যে তোমাদের পথ দিয়ে দেখিয়েছি, যে গণ্ডি তোমাদের দেখিয়েছি, এই গণ্ডির বাইরে গিয়ে তোমরা কিছু করো না, এই গণ্ডির মধ্যে থাকো, তাহলে পাবে, আর নাহলে পাবে না। अभी तुम समझते हो, पहले पहले बरोबर इन देवी देवताओं का आधा कल्प राज्य था। তাহলে আমরা জানি যে এই দেবী দেবতারা আধা কল্প, পুরো ২৫০০ বছর ধরে রাজত্ব করেছে। এমনি 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 হয়ে গেছে রাজা, তাদের অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২৫০০ বছর। ২৫০০ বছর কম নয়, হুম। চিন্তা করতে হবে। তাহলে আমাদের সামনে সমস্যা আসবে, কারণ আমাদের ২৫০০ বছরের জন্য নিজেকে তৈরি করতে হবে। বুঝতে পারলে? দেখবে যেই ইটের দাম বেশি হয় না, ইটের তো কোয়ালিটি থাকে বিভিন্ন রকম। দেখবে যেই ইটের দাম যত বেশি, সেই ইটকে তত বেশি তাপে তপ্ত করা হয়েছে। দেখবে কোনো ইট হয় ওই এমনি কাঠ দিয়ে জ্বালিয়ে ইট তৈরি করেছে লাল রঙের, আর কোনো ইট দেখবে ওই অনেকটা পিঙ্ক কালারের হয়, হয়তো দাম। তাই না? ওগুলো কি, ওগুলো কয়লার আঁচে পোড়ানো হয় বেশিক্ষণ ধরে। ঠিক তেমনি ইটগুলোও ছোট হয়েছে। ইটগুলো ছোট হয়ে যায়। তেমনি এখানেও যে যত এই পুরুষোত্তম সঙ্গম যুগে তাপিত হবে এই দুনিয়ার দ্বারা, তপ্ত হবে, সমস্যা যার যত বেশি আসবে এবং সেই সমস্যাকে যে অতিক্রম করে এগিয়ে আসবে, সেই তো শ্রেষ্ঠ হবে। বুঝতে পারলে? তাহলে এই দুনিয়া যদি আমাদেরকে জ্বালায়, কি ভাববে? ওই দামি ১ নম্বর ইটই আমরা হতে চলেছি। আর যে তপ্ত হবে সে সহজে ভাঙবে না, তাতে সহজে নোনা লাগবে না, শোধ করে দেবো। তাই না? তাহলে আমরাও যত তপ্ত হব এই দুনিয়ার দ্বারা, কিন্তু আমরা আমাদের স্বধর্মকে বুঝিয়ে রাখবো, আমরা শ্রেষ্ঠ হব। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? আমরা শ্রেষ্ঠ ছিলাম, আবার আমরা পুনরায় শ্রেষ্ঠ হতে চলেছি। আবি তুম বচ্চো কো দেহি অভিমানী বাননা। আমাদের এখন একটাই কাজ, বাবা বলছে বারবার, কি? আমাদের এখন দেহি অভিমানী হতে হবে। শান্তিধাম সে আকার ইহা তুম চৌকি বনে হো। আমরা শান্তিধাম থেকে এসেছি, এখানে এসে এই কথোপকথনের দুনিয়াতে কথা বলছি। চৌকি হোনে বিগর করম হো না সকে। এই কর্মের দুনিয়াতে আসলে পরে আমাদের কথা বলতে হবে কি হবে না? কথা বলতেই হবে, নাহলে বোঝাবো কি করে? সে তো ঠিক। ইহো বড়ি समझने की बात है। বা বলছে এগুলো খুব বোঝার বিষয়, সূক্ষ্ম বিষয়। जैसे बाप में सारा ज्ञान है, वैसे तुम्हारी आत्मा में भी ज्ञान है। বা বলছে যেমন বাবার ভেতরে জ্ঞান রয়েছে, তেমনি আমাদের আত্মার ভেতরেও জ্ঞান আছে। বাবা এই দুনিয়াতে সবথেকে ধনবান তাকেই মনে করে যে ঈশ্বরীয় জ্ঞানের ধনী। তাহলে আমরা কোন ধরনের ধনী হব? শনি। ঈশ্বরীয় জ্ঞানে হবে? হবে? তাহলে কি হবে? হতে হবে আমাদের। ঈশ্বরীয় জ্ঞানে জ্ঞানে যদি আমরা ধনী হই, কল্প কল্প জন্ম জন্ম আমাদের ভাগ্য অনেক শ্রেষ্ঠ হবে। আমাদের কারো কাছ থেকে রায় নিতে হবে না, কি করব এখানে, কি করা উচিত।
ঈশ্বর বলে দিচ্ছে কোন সময় তোমাকে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে সব বলে দিচ্ছে। বা বলছে फिर भी বা বলছে पुनर्जन्म भी यो बड़ी समझने की बातें हैं। जैसे बाप में सारा ज्ञान है, वैसे तुम्हारी आत्मा में भी ज्ञान है। आत्मा कहती है हम एक शरीर छोड़ संस्कार अनुसार फिर दूसरा शरीर लेते हैं। আমরা একটা শরীর ছেড়ে সংস্কার অনুসারে কি নেব, আরেকটা শরীর নেব। पुनर्जन्म भी जरूर होता है। आत्मा को जो भी पार्ट मिला हुआ है वह बजाती रहती है, संस्कारों अनुसार दूसरा जन्म लेते रहते हैं। आत्मा की दिन प्रतिदिन प्यूरिटी की डिग्री कम होती जाती है। তাহলে যত দিন যায় আত্মার কোয়ালিটি কি কমে না বাড়ে? কমে যায় আস্তে 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 কমে যায়। এই দেখো না মানুষের মানসিকতা আগের থেকে উঁচু হয়েছে না নিচে নেমেছে? নিচে নেমে গেছে। এখন আরো যত এগোবে আরো নামবে। पतित अक्षर जापर से काम में लाते हैं, फिर भी थोड़ा सा फर्क जरूर पड़ता है। तुम नया मकान बनाओ, एक मास के बाद कुछ जरूर फर्क पड़ेगा। বা বলছে তুমি একটা নতুন বাড়ি বানাও, ঘর বানাও, এক মাস পরে পার্থক্য তো আসবেই, একটু হলেও পুরনো হবে তো নাকি? একটু হলেও পুরনো হয়ে যাবে। अभी तुम बच्चे समझते हो, बाबा हमको वर्षा दे रहे हैं। बाप कहते हैं हम आए हैं तुम बच्चों को वर्षा देने। তাহলে বাবা কি বলছে আমাদের এখন? যে আমি এসেছি তোমাদেরকে বর্ষা দেওয়ার জন্য। जितना जो पुरुषार्थ करेगा उतना पद पाएगा। কি বললো? যে যত পুরুষার্থ করবে সে তত উঁচু পদ পাবে। পুরুষার্থ মানে যে যত জ্ঞান শুনবে এবং অন্যকে শোনাবে, যে যত গুণ ধারণ করবে এবং অন্যকে গুণ ধারণ করাবে, এটাই হচ্ছে পুরুষার্থ। ঈশ্বরের পুরুষার্থ এই দুনিয়ার কোনো কিছুর অ্যাচিভমেন্ট নয়। বলেছে কোথাও তোমাকে এই বানাতে হবে, এই বানাতে হবে, এত দান করতে হবে? বলেছে? এত অ্যামাউন্ট, এত টাকা দিয়ে দেবে, 1 লাখ টাকা দিয়ে দেবে ব্রহ্মাকুমারীতে, তাহলেই তোমার উঁচু পদ ফিক্সড হয়ে যাবে। টাকা দিলে হবে। বলেছে কোথাও? বলেন। কি বলেছে? তোমাকে গুণবান হতে হবে, তোমাকে গুণের দ্বারা নিজেকে ধনী বানাতে হবে। আমাদের গুণবান বানাতে হবে নিজেকে। ঈশ্বর গুণের আধারে আমাদের মূল্য নির্বাচন করে। तो बाबुल जी बाप ही रूहानी बच्चों से बात करते हैं। हे लडले मीठे सिकिलदे बच्चे, तुम बहुत समय पांड बजाते बजाते अब फिर आकर मिले हो। তা ঈশ্বর এসে বলছে যে আমরা অনেক বছর পাঁট বাজিয়ে 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 তাকে ডাকতে 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 এখন অবশেষে তাকে আমরা পেয়েছি। আত্মা অবিনাশী হে, ইসমে অবিনাশী পার্ট নোন্দা হয়। তা বা বলছে আত্মা হচ্ছে অবিনাশী, আত্মার মধ্যে সমস্ত পার্ট ভরা রয়েছে। शरीर तो बदलता रहता है, बाकी आत्मा सिर्फ पवित्र से अपवित्र बनती है। বা বলছে আত্মার আত্মায় শুধু কি হয়? পবিত্র থেকে অপবিত্র হয়। पतित बनती है सतयुग में, पतित बनती है सतयुग में है पावन। তাহলে সত্যযুগে আমরা কি ছিলাম? পবিত্র ছিলাম, পাবন ছিলাম। এখন কি হয়ে গেছি? অপবিত্র, পতিত হয়ে গেছি। इसको कहा जाता है पतित दुनिया। जब देवताओं का राज्य था तो वाइसलेस वर्ल्ड थी। এই দুনিয়া এখন পতিত দুনিয়া হয়ে গেছে। যখন এই দুনিয়াতে দেবী দেবতাদের রাজ্য ছিল তখন এই দুনিয়া কি ছিল? সুন্দর দুনিয়া ছিল, পবিত্র দুনিয়া ছিল। अभी सुख धाम स्थापन होता है, बाकी सब आत्माएं मुक्ति धाम में रहेगी। এখন সুখ ধামের স্থাপনা হচ্ছে, এই দুনিয়ার মানুষ কোথায় চলে যাবে? সব মুক্তিধামে।
আর তোমরা যারা এখন শুনছো এবং জীবনে এগুলো ধারণ করছো তারা কোথায় আসবে? তারা সুলতান আসবে। বুঝতে পারলে? তারা আসবে তার সুলতান। अभी यो बेहद का नाटक आकर पूरा हुआ है, सब आत्माएं मच्छरों मिसल जाएगी। বা বলছে এই দুনিয়ার মানুষ সব মশা মাছির মতো যাবে। বুঝতে পারলে? মশা যেমন ঝাঁকে ঝাঁকে ওড়ে, এই দুনিয়ার মানুষও ঝাঁকে 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 মরবে। একটা শহর মনে করো শেষ। দিল্লি ২ কোটি লোক থাকে। একটা কেউ বোম ফেললো, ২ কোটি লোক একবারে ভাইয়া একবারে সব যাবে। সেদিন মনে হয় আর চলে আসছে আসেছেই তো। সামনে একদম। 30-এর মধ্যে ৩৬ এর কাছাকাছি। আর ১০ বছরের মধ্যে অনেক কিছু দেখতে পাবে। वहाँ दुःख का नाम नहीं था, यहाँ तो अथाह दुःख है। কোথায় দুঃখের নাম নিশান ছিল না? সত্যি। দুঃখ কি সেটা আমরা জানতামই না। আর এখানে প্রত্যেক পদক্ষেপেই দুঃখ। জল আনতে যাবে সেখানে দুঃখ, তাই না? লাইন নিয়ে মারামারি ঝগড়া শুরু হয়ে যাবে। তোর আগে আমি ছিলাম। রেশন যাবে, রেশনের লাইনেও ঝগড়া ঝামেলা। জবাব নাই সব জায়গাতেই ঝামেলা, তাই না? পুণ্য করার জন্য মন্দিরে যাবে, সেখানেও জুতো জিরে নিয়ে ঝামেলা, তাই না? খিচুড়ি খেতে বসেছো মনে করো, সেই জায়গা নিয়ে ঝামেলা। খিচুড়ি পাওয়া নিয়ে ঝামেলা, বেশি কম পেয়ে যাবে সেটা নিয়ে ঝামেলা। সবাই নিজে তাহলে এই দুনিয়া হচ্ছে ঝামেলারই দুনিয়া। এখানে যেখানে যাবে সেখানেই ঝামেলা, গন্ডগোল গন্ডগোল। आप फिर बाप कहते मुझे याद करो तो तुम स्वर्ग के मालिक बनेंगे। এখন ঈশ্বর বলছে তুমি আমাকে স্মরণ করো তাহলে বিশ্বের মালিক তুমি হবে। বিশ্বাস হয়? तो हम क्यों ना अपने को आत्मा निश्चय करे और बाप को याद करे। তাহলে এখন আমাদের কাজ কি? এক নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ। যেমন ভক্তিমার্গে একটা গল্প, ছোটবেলায় কার্টুন দেখতাম তখন দেখেছি। বলছে একবার কার্তিক আর গণেশকে বলেছে যে তোমরা বিশ্ব ভ্রমণ করে আসো, মানে বিশ্বকে জয় করে আসো। বুঝতে পারলে? কার্তিক কি করেছে? টোনার সাথে সাথে ময়ূর নিয়ে ছুটেছে পুরো বিশ্ব ভ্রমণ করতে। গণেশ তালা গণেশ কি করেছে? গণেশ ওর ইঁদুরের পিঠে চড়ে, তাই না, বাবা মাকে পাগড়ি দিয়েছে। বিশ্বের পিতা ১ বছর পরে ঘুরেছে, বলছে আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে চলে এসেছি। ময়ূরী তো ভাবছে আমি ফার্স্ট। ও মনে করলো আমি জয় তা দেখো এই দুনিয়ার মানুষ এই করছে ওই করছে এই করছে ওই করছে এই করছে ওই করছে, ভাবছে যে আমরা দুনিয়াকে জয় করব। লাস্টে দেখবে আমরা এই বসে বসে এই করছি, এই দিয়ে দেখবে আমরা এই দুনিয়াকে জয় করে ফেললো। আর তারা কি যাবে? ফাক্কা। বাবা বলছে যে ইয়াদের আধারেই আমরা এই বিশ্বকে জয় করতে চলেছি। বুঝতে পারলে? সিম্পল। বাবা আমাদের সিম্পল পুরুষার্থ শেখাচ্ছে। ওরা সবকিছু করবে, লাস্টে আমাদের হাতে তুলে দিয়ে বলবে তোর এবার ই কর, সামলা, আমরা আর পারছি না, এবার আমরা যাই। অন্তিম সময় এবং খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে। দেশ এবং রাজ্যের অধিকার, শাসন ব্যবস্থা ব্রহ্মা কুমারীর হাতে আসতে চলেছে। অন্তিম সময় সমস্ত অধিকার রাজ্য শাসনে সব ব্রহ্মা কুমারীর উপর দিয়ে দেবে যে তোমরা এবার সামলা, আমরা আর পারছি না। কিন্তু এই তৃণমূল সব ইস্তমানি বোঝা গেল? ওগুলো কিন্তু ইয়েতে ইউটিউবের গাইডলাইনের বাইরে ছিল। বা বলছে তো হাম क्यों ना अपने को आत्मा निश्चय करे और बाप को याद करे। তো বা বলছে তোমরা এখন নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো। সহজ উপায় সে শেখাচ্ছে, বিশ্বের মালিক হওয়ার সহজ উপায়। নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো, সেই যেটা বলছে। तुम समझते हो बरोबर हम सतयुग के मालिक थे, फिर 84 जन्म के बाद ऐसे बने हैं। আমরাই জানি যে আমরাই বিশ্বের মালিক ছিলাম। 84 জন্ম নিয়ে আস্তে 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 আমরা বর্তমানে এই জায়গায় পৌঁছে গেছি। बाप आकर
दुख की दुनिया से लिबरेट करते हैं इहो पुरानी दुनिया बदलनी जरूर है কি বললো বাবা এখন আমাদের এই দুঃখের দুনিয়া থেকে মুক্ত করছে তারপরে কি বলছে তোমরা যারা ভাবছো যে না এই দুনিয়া বদলাবে না তাদের জন্য বাবা বলছে যে এই দুনিয়া অবশ্যই 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 বদলাবে তোমরা এই ভ্রমে থেকো না যে না বদলাবে না এরকমই থাকবে এই দুনিয়া বদলাবেই तुम समझते हो बरोबर हम सतयुग के मालिक थे फिर 84 जन्म के बाद ऐसे बने हो अब फिर बाप कहते मुझे याद करो तो तुम स्वर्ग के मालिक बनेंगे तो हम क्यों ना अपने को आत्मा निश्चय करें और बाप को याद करें तुम कुछ तो मेहनत करनी होगी ना বাবা বলছে কিছু তো মেহনত করতে হবে এমনি এমনি তো আর বিশ্বের মালিক হবে না এর জন্য মেহনত করতে হবে ये माया का वंडर है जो घड़ी घड़ी तुमको भुला देती है বাবা বলছে এটা হচ্ছে মায়ার ওয়ান্ডার কি করছে মায়া আমাদের বারবার এই কথাগুলোকে ভুলিয়ে দিচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল এটা মনে করিয়ে দিচ্ছে বাবা বলছে জ্ঞান অমৃত পিতে रहना है জ্ঞানকে বাবা কিসের সাথে তুলনা করছে অমৃতের সাথে তাহলে অমৃত কি এক বিন্দু পান করবে নাকি একদম কলসি ঘর ঘড়ি একদম সব ঘড়া সব ভরে ভরে পান করবে হ্যাঁ পারবে না তা বাবা তো আমাদের কলসি ভরেই পান করতে বলছে যে পুরো 5000 বছরের জন্য পান করে নাও এই অমৃত এই জ্ঞান রূপী অমৃত আমাদের বুদ্ধিতে একদম ভরপুর থাকতে হবে ज्ञान अमृत पीते रहना है यो भी समझते हो हमारा यो अंतिम जन्म है কি জানি আমরা এটা হলো আমাদের অন্তিম জন্ম এই জন্ম চলে গেলে আর চান্স পাবে না যতই মাথা ঠুকো যতই মাথা ফাটাও আর পাবে না তা এই সময়কে পাবে না এই ভাগ্যকে পাবে না তখন বলবে যে কি ভাগ্য করেছিলাম কি ভাগ্যটাই না করেছিলাম এটা তখন চিন্তা হবে যদি চিন্তা না করতে কি ভাগ্য করেছিলাম তাহলে এখন জ্ঞানটাকে ভরে নাও দুনিয়াকে চালাতে আসেনি বাবা আমাদের দুনিয়ারও থাকো তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম করো কিন্তু এটাকে এতটা নেগলিজিবল তুমি করে দিও না এতটা নেগলেক্ট করো না যে এটা না হলেও হবে ও মাসে একদিন গেলেই হয় সপ্তাহে একদিন গেলেই হয় 11 বছর এগুলো ভেবো না যেমন খাওয়া দাওয়া এগুলোকে জীবনের একটা অংশ বানিয়েছো এটাকেও অংশ বানিয়ে নাও এটাকেও অংশ বানিয়ে নাও বাবা ব্রহ্মা বাবার মতো সব ত্যাগ করে ছাড়তে বলেনি বাবা বলছে যে তোমরা একটু তো করো যেভাবে চলছো এইভাবে নিজেকে জিজ্ঞেস করো যে এইভাবে ইয়ে হতে পারবে না নিজেকে জিজ্ঞেস করো নিজেই বলে দেবে না 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 তুই হবি না তুই তো হচ্ছিস না এটা বলে দেবে আমাদের ভেতর থেকে মানে চুপ করে নিজেকে বল আমি দেবতা হচ্ছি ভেতর থেকে আওয়াজ আসবে বিবেক থেকে তুই না তুই বাদে সবাই হচ্ছে তুই হচ্ছিস না না তাহলে এইটা যেন বিবেক না বলতে পারে সেই রকম প্রস্তুতি আমাদের ভেতরে রাখতে হবে যেন না আমি গোলে জোরে বলতে পারি আমি হচ্ছি এটা যেন আমরা বলতে পারি সেইটুকু জোর রাখতে হবে কিন্তু যেইভাবে এখন চলছি আমরা তাতে আমরা এইটুকু বলতে পারবো না বাবা বলছে सबको यही बताओ বাপ সে সুখ কা বর্ষা লো বাবা বলছে সবাইকে এটাই এখন জানাতে হবে যে বাবার কাছ থেকে এখন সুখের বর্ষা না আমি নিতে পারছি না আমি সময় পাচ্ছি না অন্য কি করে বলবো পারবো না নিজে যদি না করি অন্যকে পারবো না বলতে নিজে করলেই অন্যকে বলতে পারবো জোর গলায় বলতে পারবো নাহলে সব জায়গায় জোর গলায় কথা বলবো এখানে আসলে দেখবি গলার আওয়াজ টিম হয়ে যাবে যেমন আমার কিছু স্টুডেন্ট আছে বুঝতে পারলো বাইরে ওদের আওয়াজ কি গলার বাবা রে পড়তে আসলে পরে ওদের গলার আওয়াজ আর শোনা যায় না তা তেমনি আমাদের ওই রকমই ব্যাপার হবে আমরা জোর থেকে বলতে পারবো না যে ঈশ্বর এসে গেছে এখন বলবো ঈশ্বর এসে গেছে এইভাবে বলবো আমরা কারণ আমাদের ভেতরেই তো ডাউট রয়েছে এসে কি আসবে না এই কনফিউশন আসে কি এসেছে কি আসেনি সেটা তো নিজেই বুঝতে পারছি না এখন ये सारी ड्रामा में नूंद है बबल चिगलो सब ड्रामाते फिक्स्ड जा देखते बच्चों शरीर खत्म हो जाएगी आत्मा जो अविनाशी है वो हिसाब किताब चुक्त कर चली जाएगी बाबुल से
আত্মা হিসাব কিতাব চুক্ত করে সে চলে যাবে। তা আমাদের সামনে এখন যা কিছু হচ্ছে এগুলো আমাদের কি হিসাব কিতাব চুক্ত করছি এখন। তা চুক্ত করার সময় তো একটু তো মুশকিল হবেই, ঠিক আছে, কিন্তু মুক্ত হয়ে গেলে পরে আর সমস্যা থাকবে না। आत्मा को याद रूपी योग अग्नि से ही पवित्र होना है। বা বলছে আত্মাকে यादेर অগ্নির দ্বারাই পবিত্র বানাতে হবে। योग की अग्नि है यह। उन्होंने फिर नाटक बैट बनाए हैं। सीता आग से पार हुई, आग से कोई थोड़े ही पावन होना है। কি বললো ভক্তি মার্গে দেখিয়েছে যে সীতা আগুনের দ্বারা পবিত্র হয়েছে। সম্ভব? সম্ভব না। তাহলে ওখানে যোগরূপী অগ্নির কথা বলা হয়েছে, যে যোগরূপী অগ্নি। বা এই যে মনে করো আমরা মহাভারতের উপর, তোমরা তো শোনো না নিশ্চয়ই, শোনো তোমরা মহাভারতের উপর আমরা যে এটা তৈরি করেছি, ক্লাসগুলো তৈরি করছি, যারা শুনছে শোনো তোমরা, জানোই না, ওই তো উনি নেই শোনোই নি, তাহলে কি করে জানবে? কোন জায়গায় হয় তো ওখানে ওই তো ক্লাই আমার ইসের মধ্যে ইউটিউবেই তো দিচ্ছে কৃষ্ণ আর সত্য গীতা কীর্তন কালকে তুই কেলাম শুনছিল আজকে ওখানে। অর্জুন আছে না হ্যাঁ হ্যাঁ ছবিতে দেখলাম। ওটা দিই, ওটাতে আমরা জানতে পারবো। এর আগের দিনে আমরা যেটা আলোচনা করছি, এই 3 দিনের যে ক্লাস, এই 3 দিনে এটা আসবে, সেটা হচ্ছে এই যে আমরা মহাভারতে যে চরিত্রগুলো দেখি, এগুলোর ঐতিহাসিকতাটা কতটা, মানে এরা বাস্তবিক ছিল নাকি ছিল না, সেটার উপর চর্চা। যেমন এই বিভিন্ন ব্যক্তির যে জন্মবৃত্তান্ত, এদের কিভাবে জন্ম হলো, যেমন কৌরবদের জন্ম কি করে হয়েছে, পাণ্ডবদের জন্ম কিভাবে হয়েছে, দ্রোণাচার্যের জন্ম কিভাবে হয়েছে, ভীষ্মের জন্ম কিভাবে হয়েছে, তারপরে ব্যাসদেবের জন্ম কি করে হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেটা নিয়ে বিভিন্ন ব্যক্তি পাওয়া যায় মহাভারতের দেখবে কেন, শুনবে, আমরা দিচ্ছি তো, আমরা ক্লাস করছি তাই। তা ওখানে আমরা ওটাতে তো জানলে যেটা ভক্তি মার্গে রয়েছে সেটা, আর এখানে বাবা যেগুলো বলেছে সেগুলোর আধারে এখানে বিচার হলো। এবং দুনিয়ার মানুষ যেগুলো বলছে, মানে যারা বিভিন্ন পণ্ডিত ব্যক্তি যারা রিসার্চ করেছে মহাভারতের উপর, তারা কি বলছে সেটার উপরে। তা এগুলো যখন আমরা শুনবো তখন কি হবে, আমাদের বুদ্ধি আরো ক্লিয়ারিটি আসবে, আমরা এটা রিয়েলাইজ করতে পারবো যে হ্যাঁ, এখনই বর্তমানে সেই মহাভারতের যুদ্ধ চলছে আর আমরাই হচ্ছি পাণ্ডব। আমাদের ভিতরে যুদ্ধ হচ্ছে, বুঝতে পারলে? বা বলছে पतित से पावन होगा, रात दिन का फर्क है, हेल में सब सिताए रावण की जेल में है। তাহলে এখন সবাই আমরা কি, সবাই আমরা সীতা, এখন সবাই আমরা রাবণের জেলে রয়েছে, নাকি জেল থেকে কেউ বাইরে আছে? সবাই এই দুনিয়াতে সবাই দুঃখী, ঠিক আছে। मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর বা বলছে जब तक जीना है ज्ञान अमृत पीते रहना है। বা বলছে যতদিন এই শরীরে আছি ততদিন জ্ঞান রূপী অমৃত আমাদের পান করতেই হবে, করতেই হবে, সেটা যে করেই হোক। বৃষ্টি হলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দাও? ঠান্ডা পড়লে কি খাওয়া দাওয়া বন্ধ করে দাও? হ্যাঁ, গরম পড়লে কি খাওয়া দাওয়া বন্ধ করে দাও? তাহলে গরম পড়লে, ঠান্ডা পড়লে জ্ঞান শোনা কেন বন্ধ করে দাও? কেন করে দাও? বুঝতে পারি হ্যাঁ, তা বাবা বলছে যে जब तक जीना है ज्ञान अमृत पीते रहना है। যতদিন এই শরীরে আছে ততদিন জ্ঞান অমৃত আমাদের পান করতেই হবে। अपनी झोली ज्ञान रत्नों से भरनी है। কিসের দ্বারা ভরতে হবে বাবা বলছে? জ্ঞান রত্নের দ্বারা, পয়সা কড়ির দ্বারা বাবা বলছে না, জ্ঞান রত্নের দ্বারা ভরতে হবে। संशय में आकर कोई प्रश्न नहीं उठाने हैं। সংশয় এসে যেন আমরা কোনো প্রশ্ন না তুলি। 2 নম্বর বাবা বলছে योग अग्नि से आत्मा रूपी सीता को पावन बनाना है। কি বললো? যোগ অগ্নির দ্বারা আমি আত্মারূপী সীতা, আমাকে এখন নিজেকে পাবন বানাতে হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তাহলে আমরাই কি, আমরাই হচ্ছি সীতা। किसी बात के विस्तार में जास्ती ना जाकर देही अभिमानी बनने की मेहनत करनी है। আর বলছে কোনো বিষয়ের বিস্তারে যাওয়ার দরকার নেই।
কি করে হবে কি করে হবে না এগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। কি করে হবে সেটা আমাদের চিন্তার বিষয় নয়। আমাদের চিন্তার বিষয় কি? আমাকে নিজেকে তৈরি করতে হবে। বুঝতে পারলে? যেমন যারা পরীক্ষার্থী, তারা পরীক্ষার প্রিপারেশন নেয় নাকি কে কোথায় প্রশ্ন করছে, কিভাবে প্রশ্ন করছে সেগুলো নিয়ে চিন্তা করে? প্রশ্ন কতদূর এসছে, প্রশ্ন কোন জায়গায় ছাপা হবে, কোথায় রাখা হবে এগুলো নিয়ে চিন্তা করে সে? কি নিয়ে চিন্তা করে? সে তার পড়া নিয়ে চিন্তা করে। তাই না? তা আমাদের পড়া নিয়ে চিন্তা করতে হবে। বাকি কি করে হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। দরকার নেই। হয়ে যাবে। শান্তিধাম और সুখধাम को याद करना है। আমাদের এখন শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। वर्धन बा বলছে सदा मनन द्वारा मगन अवस्था के सागर में समाने का अनुभव करने वाले अनुभवी मूर्धव। বা বলছে এখন আমাদের সদাই মননের দ্বারা মগন অবস্থার সাগরে ডুব দিতে হয়। বোঝা গেল? তাহলেই আমরা শুনিয়ে যাওয়ার অনুভব করতে পারবো। তখনই আমরা অনুভবী মূরত হতে পারবো। অনুভবের মূর্তি আমরা হয়ে যাবো। মানে আমরাই অনুভব কি সেটা আমাদের দেখে অন্যেরাই করবে। বুঝতে পারলে? অনুভব কো বাড়ানে কা আধার হে মনন শক্তি। অনুভব বাড়বে কি করে? যত আমরা মনন করব, যত আমরা জ্ঞানটাকে নিয়ে চর্চা করব, তত আমাদের অনুভব বাড়বে। বুঝতে পারলে? মনন वाला सतह मगन रहता है। যে জ্ঞান নিয়ে মনন করবে সে অটোমেটিক্যালি কি থাকবে? মগন থাকবে। मगन अवस्था में योग लगाना नहीं पड़ता लेकिन निरंतर लगा रहता है। মগন অবস্থাতে আমাদের যোগ লাগাতে হয় না, যোগ লেগেই থাকে। সারাদিনই আমি জ্ঞান নিয়ে মনে করে চর্চা করছি, রয়েছি কিসের মধ্যে? জ্ঞানের মধ্যেই রয়েছি। আমি যদি সারাদিন ফুল নিয়ে ঘাটাঘাটি করি তাহলে আমার গা দিয়ে কিসের গন্ধ আসবে? ফুলের গন্ধই আসবে। তাহলে যখন আমি সারাদিন জ্ঞান চিন্তা জ্ঞান চর্চা এগুলো নিয়েই থাকবো, আমার মুখ আমার ব্যবহারে কি আসবে? জ্ঞানই প্রকাশিত হবে। তাই না? তা বাবা বলছে জ্ঞানের মগনে আমাদের থাকতে হবে এখন, তাহলে আমাদের অনুভব হবে। অনুভব করলে অনুভব হবে না, জ্ঞানের মননের দ্বারাই অনুভব হবে। मगन अर्थात मोहब्बत के सागर में समाया हुआ, ऐसा समाया हुआ जो कोई अलग कर नहीं सकता। বলছে মনন মানে একদম অনুভবের ইসে ডুবে যাওয়া, যেন কেউ আলাদা না করতে পারে। तो मेहनत से छूटो, सागर के बच्चे हो तो अनुभवों के तालाब में नहीं नहाओ लेकिन सागर में समा जाओ। বা বলছে আমরা হচ্ছে সাগরের সন্তান, তাহলে আমরা যেন পুকুরে গিয়ে ডুবাডুবি না করি, আমাদের এখন সাগরে গিয়ে সমাতে হবে। তব কহেঙ্গে অনুভবী মূর্ত। বা বলছে তখন আমাদের বলা হবে অনুভবী মূর্তি। বুঝতে পারলে? স্লোগান বা বলছে জ্ঞান স্বরূপ আত্মা वो है, ज्ञान स्वरूप आत्मा वो है जिसका हर संकल्प हर सेकंड समर्थ हो। বা বলছে জ্ঞান স্বরূপ আত্মা সেই যার প্রত্যেকটা সংকল্প প্রত্যেকটা সেকেন্ড যার সমর্থ। বুঝতে পারলে? সমর্থ রূপে যার সমস্ত সময় চলছে। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। তাহলে অব্যক্ত মাসে আমাদের জীবন মুক্তির অনুভব করতে হবে বাবা বলছে। इस अव्यक्ति यदि कोई भी स्वभाव संस्कार व्यक्ति अथवा वैभव का बंधन अपनी तरफ आकर्षित करता है तो बाप के याद की आकर्षण सदैव नहीं रह सकती। কি বললো? এই দুনিয়ার কোনো কিছু যদি আমাদের আকর্ষণ করে, টাকা পয়সা হোক ব্যক্তি বস্তু বৈভব হোক, যাই হোক, বাবা আমাদের আকর্ষিত করবে না। হয় টাকা দুনিয়া আর না হলে বাবা। তাই তো? হাসি পায়। একজন বলছে আমাকে সেদিন, বুঝতে পারলে? একজন মানে আগে ক্লাসে আসতো, ক্লাসে আসতো, তাদের বাড়িতে ক্লাস হতো। তো সে তাকে বলেছে যে এইসব এখন ছাড়, আগে পড়াশোনাটা ভালো কর, আগে চাকরিটা পা, তারপরে এগুলো সব করতে পারবি। হয়েছে, চাকরিও পেয়ে গেছে। আগে সপ্তাহে 2-3 দিন ক্লাসে আসতো, এখন চাকরি পেয়ে গেছে, বাড়ি হয়েছে, সব হয়েছে, এখন একদিন আসতে পারে না। এখন একদিন আসতে পারে না। সে আমাকে তার সাথে তুলনা দিচ্ছে, দেখ আজকে ও কত একদিন আসতে পারে না। তা এর মানে এটা যে আমরা করব না, তার মানে কি যে প্রায়োরিটিটা আমাদের কি?
ছেড়ে দিয়ে কেন করতে হবে? দুটোকে সাথে নিয়ে আমাদের করতে হবে। আমরা কি পরীক্ষা, পড়াশোনার জন্য খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে তারপরে করছি? খেতে গেলেও তো ০.৫ ঘন্টা ১৫ মিনিট সময় লাগে, নাকি লাগে না? লাগে না? নাকি ফাস্ট ফরওয়ার্ড ১ মিনিটের মধ্যে খাওয়া-দাওয়া হয়ে যায়? তাহলে বন্ধ করতে হলে ৩ বেলা করে বললাম না শব্দটা খারাপ লাগবে হয়তো। ৩ বেলা করে ভেতরে দিচ্ছ, তাহলে ১ বেলা বন্ধ করে দাও। ২ বার খাও। ২ বার খেলে তো মরবে না নিশ্চয়ই। আরো ভালো থাকবে। আরো ভালো থাকবে। এইটা কর, দুটোর ব্যালেন্স রেখে চলো। না, যদি ছাড়তে হয় তাহলে এটাকেই ছাড়তে হয়। ৫ মিনিট ১০ মিনিট এসে আমাদের বসার টাইম নেই, এখানে আসলে পরে সময় নষ্ট হবে। তারা জানছে না যে তারা কি করছে। ওই যে যুক্তি দিয়েছে তার অবস্থাও কি হবে, আর যে করছে তার অবস্থাও কি হবে। আরে বাবা, কম্প্রোমাইজ যখন করছো এটার সাথেই করছো কেন? অন্য কিছুর সাথে করো। আরো যে সব আড্ডা-ফাড্ডা মারছো এই যে ওই জায়গায় গিয়ে, রাস্তার পাড়ে গিয়ে, সেগুলো বন্ধ করো। সেটা করছো না, এটার সাথেই সব করছো। তা বাবা বলছে, যদি আমরা দুনিয়াকে ধরতে চাই তাহলে বাবাকে ছেড়ে দেওয়া। দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে। এই শরীর চালানোর জন্য দুনিয়া দরকার, ততটাই। এটাকে ছেড়ে দিয়ে যেন ওটাকে না ধরতে যাই। যারা করছে তাদের অনেক পস্তাতে হবে, অনেক পস্তাতে হবে। तो मेहनत से, तो बाबा बोलছে যে मगन अर्थात मोहब्बत के सागर में समाया हुआ, ऐसा समाया हुआ जो कोई अलग कर नहीं सकता। আমরা যদি মগন হয়ে যাই না, কেউ আমাদের এই দুনিয়ার কোনো শক্তি আমাদের বাবার কাছ থেকে ছাড়াতে পারবে না। মৃত্যু আমাদেরকে ছাড়াতে পারবে না। আর বাকি সব জিনিস তো অন্য কিছু গেল। মৃত্যু আমাদের বাবার কাছ থেকে ছাড়াতে পারবে না, যদি আমরা রিয়ালাইজ করতে পারি আমরা কাকে পেয়ে গেছি। तो मेहनत से छूटो, सागर के बच्चे हो तो अनुभवों के तालाब में नहीं नहाओ, लेकिन सागर में समा जाओ। बाबा বলছে স্লোগান, জ্ঞান স্বরূপ आत्मा वो है जिसका हर संकल्प हर सेकंड समर्थ हो। ई পড়ছিলাম বোধহয় না, অব্যক্তি সারি। यदि कोई भी स्वभाव, संस्कार, व्यक्ति अथवा वैभव का बंधन अपनी तरफ आकर्षित करता है तो बाप के याद की आकर्षण सदैव नहीं रह सकती। তাহলে দুনিয়া যদি আমাদের আকর্ষিত করে তাহলে বাবার আকর্ষণ কাজ করবে না। कर्मातीत बनना माना सर्व कर्म बंधनों से मुक्त। বলছে কর্মাতীত মানে যে এই দুনিয়ার সমস্ত কর্মবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। न्यारे बन প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করানা। বাবু যে নিমিত্ত হয়ে, ন্যাড়া হয়ে প্রকৃতি দ্বারা সে নিমিত্ত মাত্র কর্ম করবে। নিমিত্ত মাত্র মানে এই শরীরটাকে চালানোর জন্য, এই দুনিয়াতে সুষ্ঠুভাবে থাকার জন্য যতটা, সে ততটা করবে। টু মাচ করবে না সে। টু মাচের দরকারও নেই। টু মাচের দরকারও নেই এখন। বলছে ইহো ন্যারে बनने का पुरुषार्थ बार बार करते रहो। এই দুনিয়া থেকে আলাদা হওয়া, ডিট্যাচ হওয়ার অভ্যাস আমাদের বারবার করতে হবে। सहज और सतह इहो अनुभूति हो कि कराने वाला और करने वाली इहो कर्मेंद्रिया है ही नहीं, है ही अलग। বলছি এই যে যে কর্মেন্দ্রিয় এটা আলাদা, আর যে কর্মেন্দ্রিয় দ্বারা করাচ্ছে সে আলাদা। অর্থাৎ আমি আর আমার শরীর দুটো আলাদা, এটা আমাদের অভ্যাস করতে হবে। ঠিক আছে, ওম শান্তি। তাহলে বাবা আজকে যা বলছে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করব। নিজেকে স্থিত করি, আবার স্বস্থিতির আসন। অনুভব করি এই দেহ আর আমি দেহি দুজন সম্পূর্ণ আলাদা। আমি বিদেহী আত্মা, আমার এই দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন সত্তা। বাবা আজকে বলল, বর্তমানে আমরা এই দুনিয়ার সব থেকে সর্বোত্তম সময় রয়েছে, পুরুষ উত্তম সঙ্গম যুগ।
সব থেকে শ্রেষ্ঠ সময়। এই সময় চলে এলে আর পাওয়া যাবে না। এখন এই শ্রেষ্ঠ সময়, আমি আত্মা আর পরমাত্মার মিলন হচ্ছে। আমি পরমাত্মা মিলনের অনুভব করছি। বাবা বললেন, আমায় এখন আত্ম অভিমানী হতে হবে, আর আমার ভেতরে যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে সমাপ্ত করতে হবে। আওয়াজকে বললেন, এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আমাদের পুরো 84 জন্মের ভাগ্যের জমা করতে হবে। খুন আমাদের বুদ্ধিরূপী পাত্রে ঈশ্বরীয় জ্ঞান ভরপুর করতে হবে, কারণ এই ঈশ্বরীয় জ্ঞানই সোর্স অফ ইনকাম। জন্ম জন্মান্তরের আমাদের ভাগ্য এই বর্তমানে শ্রেষ্ঠ জ্ঞানের আধারে হতে চলেছে। এই জ্ঞান আমাদের অনেক জন্ম অন্যের রায় নেওয়া থেকে মুক্ত করে দেবে। বা বলছে, আমরাই হচ্ছে সত্যিকারের সীতা। এই দুনিয়া রাবণের রাজ্যে আমরা ফেসে গেছি। আমাদের এখন ঈশ্বরীয় জ্ঞান চেতায় নিজেকে জ্বালাতে হবে। এই দুনিয়ার প্রাপ্তির ইচ্ছাকে আমাদের ত্যাগ করে নিজেকে শতপ্রধান, গুণবান এবং শ্রেষ্ঠ বানাতে হবে। এই কাটার জঙ্গল থেকে নিজেকে এখন ফুলের বাগিচায় নিয়ে যেতে হবে। আর বারবার এটাই চিন্তনে নিয়ে আসতে হবে, এই 84 জন্মের জমা আমরা বর্তমানে এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের এই একটা জন্মেই করতে পারি। এই জন্ম, এই শরীর চলে গেলে আমরা আর আমাদের ভাগ্য জমা করতে পারবো না। তা বলছে, আমরা যতদিন এই শরীরে রয়েছি ততদিনই আমাদের এই জ্ঞানরূপী অমৃত পান করতে হবে। এই সেই অমৃত যেটা পান করে আমরা অমর হতে চলেছি। এই সেই দেব আর অসুরের মধ্যে লড়াই, যখন আমাদের ভেতরের মায়া, এই দুনিয়া আমাদের এই অমৃত পান করা থেকে বিরত করবে। আমাদের ভেতরের পুরনো সংস্কার, আমাদের শরীর ভান, এই দিব্য জ্ঞান গ্রহণ করা থেকে আমাদেরকে বাধা দেবে, আমাদের বুদ্ধিকে সংশয় বুদ্ধি বানিয়ে দেবে। কিন্তু আমায় সদাই জ্ঞানের চিন্তনের দ্বারা, জ্ঞানের মননের দ্বারা এক জ্ঞানের সাগর পরমাত্মায় লীন হয়ে থাকতে হবে, যেন কোনো পরিস্থিতি আমাকে পরমাত্মার স্মৃতি থেকে আলাদা করতে না পারে। আমি আজ সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তনের স্থিতিতেই থাকব এবং জ্ঞান মননের দ্বারা পরমাত্মা সাগরে ডুব দিয়ে পরমাত্মা সাগরে বিলীন করে নেব। ওম শান্তি, ওম শান্তি।